বাড়িতে কিন্তু মা লক্ষ্মী চলে এসেছে, আর আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা বরণ করে নিচ্ছি, মা লক্ষ্মী বলে কথা। আর এই দেখো মা লক্ষ্মী বাড়িতে ঢুকতেই কিন্তু পায়ের ছাপ দিয়ে দিয়েছে। তো আজকে কিন্তু খুব আনন্দ, কারণ দিদি বাড়িতে আসতে চলেছে, দিদির লক্ষ্মী সোনাকে নিয়ে বাড়িতে আসতে চলেছে, সেই আনন্দে আমিও খুব খুশি। আর এই দেখো বাড়িতে কিন্তু সাজানো হচ্ছে, আমার বেলায় যেমন সাজানো হয়েছে দিদির বেলায় ঠিক সেমনই সাজানো হয়েছে। আর এই সাজানোর দায়িত্বটা কিন্তু আমার বোনের সবার ছিল, কিন্তু মা তো ছিল না এই দায়িত্বর মধ্যে, মা দিদিকে আর আমাকে নিয়েই ব্যস্ত। তো আমাকে খাওয়া দাওয়া সব করে দিদির কাছে মা যাবে। আর এই যে এখানে দেখো সব বোনরা, আর এটা হলো আমার প্রিয়া বোন, সব বোনরা মিলে এখানে কিন্তু কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর মা বলল আমি দিদির কাছে যাই, তোরা এখানে সাজা। তো দিদির কাছে গিয়ে নার্সিংহোমে দিদির আজকে ছুটি, তো দিদিকে ছুটি দিয়ে সবাই নিয়ে যাচ্ছে। আর আমি ছিলাম বাড়িতে, আমি তো আসতে পারিনি। তো সবাই ওয়েট করছিল যে কখন ছুটি হবে, কখন ছুটি হবে। আর ছুটির দিন একটু দেরি হয়, কারণ অনেক কাগজপত্র জমা করতে হয়, অনেক কাগজপত্রে সই করতে হয়, আর যা খরচাপাতি নার্সিংহোমে হয় সেগুলো দিতে হয়, এই জন্য অনেকটা টাইম লাগে। আর এই টাইমে আমরা বাড়িতে সাজাচ্ছিলাম, আর এদিকে মা দিদিকে নিয়ে আসছিল। আর দিদি কিন্তু জানে না যে আমরা বাড়িতে সাজাবো, কারণ দিদিকে বলাই হয়নি যে দিদির লক্ষ্মী সোনাকে যখন নিয়ে আসবে তখনই দেখবে আর সারপ্রাইজ হবে। তো তো এত ব্যথা কষ্টর মধ্যেও কিন্তু যখন দেখবে যে একটু বাড়িতে সাজানো হয়েছে, তার লক্ষ্মী সোনাকে নিয়ে বাড়িতে আসছে, কিন্তু অনেকটা কষ্ট কমে যাবে। তার জন্য দিদির জন্য আমরা এটুকুনি বোনরা মিলে করেছি। আর দিদির একটু বেশি কষ্ট হয় আমার থেকে, কারণ দিদি একটু ভারী শরীর, তো এই জন্য। তো বাড়িতে যাবে আর সবাই মিলে কিন্তু হেল্প করছে। আমার এই মাসি মাসি কিন্তু আমার দিদির সাথে সব সময় ছিল, মাসির হেল্প ছাড়া একদমই চলতো না, কারণ ওদিকে আমি বাড়িতে আমাকে মা রেখে রান্না বান্না সেরেছে। আর এদিকে মাসি মাসি সব সময় দিদির সাথে ছিল, তাই হচ্ছে মা মাঝে সাঝে এসে দেখে যেতে পেরেছে। আর যদি মাসি না থাকতো না, তাহলে মার ভীষণ কষ্ট হয়ে যেত। আর মামিও ছিল, মামিরাও এসেছে আবার নিয়ে নিয়ে গেছে, কিন্তু মাসি বেশি ছিল। তো তারপরে বাড়িতে এসে তো সারপ্রাইজ হলো, আর দিদি গেট মেট সাজানো দেখে খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। কারণ ভেবেছে কি ওর বেলায় নাকি আমরা গেট সাজাবো না, তাই কখনো হয়? আমারটা তো নাড়ু গোপাল, আর দিদিরটা তো মা লক্ষ্মী। মা লক্ষ্মীর এই জিনিসটা কি কখনো মিস করা যায়? বাড়িতে এসেছে মা লক্ষ্মী, না বরণ করে ঢোকানো যায়? তো আমরা কিন্তু সবাই মিলে বরণ করে নিলাম মা লক্ষ্মীকে। আর আমি তো ওয়েট করছিলাম কখন নেব কোলে, এখনো আমি কোলে নিতে পারিনি, কখন নেব আর দেখতেও পারিনি। সবাই এতদিন গিয়েছে, দেখেছে, সবাই দেখেছে, কিন্তু শুধু বাকি ছিল আমি। আর মাসির তো এখানে খুব নাচ করছিল, যে মা লক্ষ্মী বাড়িতে এসেছে সেই নাচ। তো এখানে আমাদের কিছু নিয়ম আছে, যেটা আমার ছেলের বেলায় হয়েছিল, নখ খুঁটে স্নান করে ঘরে ঢুকতে হয়। আর এখানে সেই দিদিরও সেই মেয়ের নখ খুঁটে ঘরে ঢুকতে হবে। তো আমি ওয়েট করছিলাম কখন স্নান করবে, আর আমি পুচকি সোনাকে কোলে নেব। তো স্নান টান করে, কিন্তু স্নান করেই সবাই নখ টক খুঁটিয়ে ঘরে ঢুকে যাবে। এই দেখো আমার লক্ষ্মী, এই দেখো নারায়ণ, এই যে দুইজনকে আজকে এক জায়গায় করলাম। বৃহস্পতিবার ওই বৃহস্পতিবার এসছে নারায়ণ, এই বৃহস্পতিবার এসছে লক্ষ্মী। আর দেখো এই আজকেই বাড়ি নিয়ে আসলাম, তাই তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। তোমরা জানতে চাইছো না যে কি হয়েছে কি হয়েছে? নারায়ণের অভাব নেই, সবাই মিষ্টি খেতে চলে আসো। আর যারা যারা দেখবে লক্ষ্মী নারায়ণ তারা চলে এসো আর মিষ্টি খাবে। তারপরে কিন্তু আরেকটা নিয়ম করলাম, সেটা হলো এই যে আমাদের ঘরে প্রবেশ করলো কিন্তু দুধে আলতায় পা দিয়ে আমাদের লক্ষ্মী সোনা। আর এটা কিন্তু ফটোর মধ্যে অ্যালবাম করে রেখে দেবো। আর এই যে আমি কিন্তু লক্ষ্মী সোনাকে কোলে নেওয়ার জন্য ওয়েট করছিলাম, কোলে নিয়ে খুব খুশি। এই দেখো কি আমার দিদির মেয়ে আমার কোলে এখন।